নমস্কার বন্ধুরা, আপনারা যখন আয়ুষ্মান কার্ডের ইকেওয়াইসি করতে যাচ্ছেন তখন আপনারা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন। আপনাদের মধ্যে যে সমস্ত আইডেন্টিফাইড ইউজার রয়েছেন, আবার যারা আনআইডেন্টিফাইড ইউজার রয়েছেন, আপনারা যখন কেওয়াইসি করতে যাচ্ছেন তখন কিন্তু আপনাদের সামনে বিভিন্ন রকম সমস্যা এসে হাজির হচ্ছে এবং আপনারা কমেন্ট করে ইতিমধ্যে আমাকে জানিয়েছেন। তো সেই সমস্ত সমস্যাগুলির প্রতিটি সমস্যার সমাধান কিন্তু এই ভিডিওটিতে আপনাদের দেব। তো তার মধ্যে একটি সমস্যা হলো, আপনারা যখন আধার কার্ড দিয়ে স্ট্যাটাস চেক করছেন, আধার কার্ড যখন এন্টার করছেন, তারপরে সার্চে ট্যাপ করার পরে আপনাদের কিন্তু ফ্যামিলির স্ট্যাটাস ওপেন হচ্ছে না। আবার অনেকেই কিন্তু রেশন কার্ড দিয়েও ট্রাই করছেন, রেশন কার্ড দিয়েও কিন্তু স্ট্যাটাস ওপেন হচ্ছে না। আবার অনেকের কি হচ্ছে, স্ট্যাটাস ওপেন হওয়ার পরে যখন ইকেওয়াইসি করতে যাচ্ছেন তখন যে মোবাইল নাম্বারের যে অপশনটা রয়েছে, ডু ইউ হ্যাভ মোবাইল নাম্বার, ইয়েস অর নো, আপনারা ইয়েসে ট্যাপ করে যখন মোবাইল নাম্বার ইনপুট করছেন তখন আপনাদের মোবাইলে কিন্তু ওটিপি আসছে না। এটা একটা সমস্যা। এর কি সমাধান রয়েছে সেটাও কিন্তু আপনাদের বলবো। এবং সেই সঙ্গে বন্ধুরা, যারা আনআইডেন্টিফাইড রয়েছেন আপনারা কিভাবে ইকেওয়াইসি করবেন। আপনারা যখন ইকেওয়াইসি করার জন্য আনআইডেন্টিফাইড ইউজার যারা রয়েছেন, অথেন্টিকেশনে যখন ট্যাপ করছেন তখন আপনাদের সামনে এরকম মেসেজ আসছে, ফর আনআইডেন্টিফাইড ইউজার ইউ ক্যান নট অথেন্টিকেট ভায়া বেনিফিশিয়ারি লগ ইন, কাইন্ডলি অ্যাপ্রোচ অপারেটর ফর অথেন্টিকেশন, এরকম মেসেজ কিন্তু এসে যাচ্ছে। তো আপনাদের ক্ষেত্রে কি করণীয়? এবং সেই সঙ্গে বন্ধুরা, অনেকেই কিন্তু এরকম একটা সমস্যায় পড়েছেন যে আপনারা কেওয়াইসি কমপ্লিট করে দিয়েছেন তবুও কিন্তু আপনাদের যে ভেরিফাইড, তারপরে যে কার স্ট্যাটাসে অ্যাপ্রুভ লেখাটা আসছে না, তার জায়গায় পেন্ডিং লেখা শো করছে। তো বন্ধুরা, এই সমস্ত প্রত্যেকটা সমস্যার সমাধান কি তা এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু যথেষ্ট ইনফরমেটিভ হতে চলেছে, তাই আপনি যদি চ্যানেল নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো এবার আসি মেন টপিকে। তো বন্ধুরা, প্রথমেই দেখুন, আপনারা যখন এরকম একটা পেজে আসছেন, এই যে সার্চ ফর বেনিফিশিয়ারি, এবং আপনারা প্রথমে স্টেট সিলেক্ট করার পরে এই যে সার্চ বাইতে ট্যাপ করলে আপনাদের সামনে কিন্তু এরকম চারটা অপশন দেখাবে। রেশন কার্ড নাম্বার, ফ্যামিলি আইডি, আধার নাম্বার, তারপর পিএমজেওয়াই কার্ড নাম্বার। তো এর মধ্যে আপনারা যখন আধার নাম্বার দিয়ে স্ট্যাটাসটা, এই যে সার্চ বাইতে আধার নাম্বার সিলেক্ট করে আধার নাম্বারটা ইনপুট করছেন, তারপরে যখন ক্যাপচা দিয়ে সার্চে ট্যাপ করছেন, তখন আপনাদের সামনে অনেকের ক্ষেত্রে কিন্তু এই যে নো রেকর্ডস ফাউন্ড, অর্থাৎ আপনাদের ফ্যামিলির স্ট্যাটাস কিন্তু ওপেন হচ্ছে না। এরকম নো রেকর্ডস ফাউন্ড, ডু ইউ উইশ টু সার্চ আন্ডার এনি স্টেট স্পেসিফিক স্কিমস, তো এরকম যদি আপনার ক্ষেত্রে শো করে তাহলে আপনার কি করণীয়? তো বন্ধুরা, এক্ষেত্রে কি করতে হবে, আপনার আধার কার্ড নাম্বার দিয়ে কিন্তু সার্চটা, এই যে স্ট্যাটাসটা কিন্তু ওপেন হচ্ছে না। তো তখন কিন্তু আপনাকে আপনার ফ্যামিলির প্রত্যেক মেম্বারের আধার নাম্বার এখানে ইনপুট করে আপনি সার্চ করুন, দেখবেন যে কোনো একজনের আধার নাম্বার দিয়ে কিন্তু স্ট্যাটাসটা ওপেন হয়ে যাবে। আরও একটি দ্বিতীয় পদ্ধতি রয়েছে, আপনার ফ্যামিলি প্রত্যেকটি মেম্বারের আধার নাম্বার দিয়ে সার্চ করার পরেও যদি স্ট্যাটাস না ওপেন হয়, সেক্ষেত্রে আপনি রেশন কার্ড নাম্বার দিয়ে সার্চ করবেন। তো রেশন কার্ড নাম্বার দিয়ে যখন আপনি সার্চ করবেন, তখন আপনার যে রেশন কার্ডের প্রথমে যে PHH বা SP, এগুলো কিন্তু আপনারা ইনপুট করবেন না। তো আপনারা তার পরবর্তী যে নাম্বারগুলি রয়েছে সেগুলি ইনপুট করবেন, তারপরে সার্চ করবেন, দেখবেন স্ট্যাটাস কিন্তু ওপেন হয়ে যাবে। যদি একজনের রেশন কার্ড নম্বর দিয়ে আপনি সার্চ করার সময় আপনার স্ট্যাটাস ওপেন হচ্ছে না, তাহলে আপনি আপনার ফ্যামিলির যতজনের রেশন কার্ড রয়েছে প্রত্যেকের রেশন কার্ড আলাদা আলাদাভাবে কিন্তু ট্রাই করুন, দেখবেন যে কোনো একজনের কার্ড নম্বর দিয়ে কিন্তু স্ট্যাটাস ওপেন হয়ে গেছে। তো এটা গেল প্রথম যে সমস্যাটা, আপনাদের কার্ডের স্ট্যাটাস যে ওপেন হয়েছিল না সেই সমস্যার সমাধান। এবার 2 নম্বর হচ্ছে, আপনারা যখন কেওয়াইসি করছেন তখন এরকম একটা পেজে যখন আসছেন, এই যে দেখুন ইকেওয়াইসির পেজটা ওপেন হচ্ছে, ডু ইউ হ্যাভ মোবাইল নাম্বার, আপনারা যখন ইয়েসে ট্যাপ করে এখানে মোবাইল নাম্বারটা ইনপুট করছেন, তখন অনেক ক্ষেত্রে কি হচ্ছে, অনেকের ক্ষেত্রে কিন্তু মোবাইল নাম্বারে ওটিপি আসছে না। তো মোবাইল নাম্বারে ওটিপি যদি না আসে, আপনারা পরবর্তী যে স্টেপ রয়েছে তাতে কিন্তু এগোতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, এখানে আপনি নোতে ট্যাপ করতে পারেন। নোতে যদি ট্যাপ করেন তাহলে কিন্তু আপনাকে এখানে মোবাইল নাম্বার দিতে হবে না, পরবর্তী যে স্টেপগুলি রয়েছে সেগুলোতে কিন্তু আপনি যেতে পারবেন, তারপরে কিন্তু আপনি ইকেওয়াইসি কমপ্লিট করতে পারবেন। তো বন্ধুরা, এখানে আপনি মোবাইল নাম্বার যদি নো করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো অসুবিধা হবে না। এটা আপনারা কাদের ক্ষেত্রে করতে বললাম, যাদের মোবাইল নাম্বারে কোনো মতেই ওটিপি আসছে না, আপনারা সেক্ষেত্রে নো অপশনটা সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, এটা কিন্তু এইভাবে কিন্তু এই সমস্যার সমাধান আপনি করতে পারবেন। তো এবার যাদের আনআইডেন্টিফাইড রয়েছে, যে সমস্ত ইউজাররা আনআইডেন্টিফাইড রয়েছেন, আপনারা যখন কেওয়াইসি করার জন্য এই যে ডান দিকের যে অপশনটা রয়েছে এখানে ট্যাপ করছেন, সেক্ষেত্রে আপনাদের সামনে এরকম কিন্তু পেজ আসছে, এরকম লেখা আসছে, দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে, ফর আনআইডেন্টিফাইড ইউজার্স ইউ ক্যান নট অথেন্টিকেট ভায়া বেনিফিশিয়ারি লগ ইন, কাইন্ডলি অ্যাপ্রোচ অপারেটর ফর অথেন্টিকেশন। অর্থাৎ যারা আনআইডেন্টিফাইড ইউজার রয়েছেন আপনারা কিন্তু
মোবাইলের মাধ্যমে বেনিফিশিয়ারি লগ ইনের মাধ্যমে কিন্তু আপনারা কেওয়াইসি করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাদের যেতে হবে কোথায়, অপারেটর আইডির মাধ্যমে, অর্থাৎ আপনাদের নিকটবর্তী যে সিএসসি সেন্টার রয়েছে, যেখানে সাইবার ক্যাফে, যেখানে সিএসসি সেন্টার রয়েছে, সেখানে আপনারা আপনাদের ইকেওয়াইসি করতে পারবেন। অথবা আপনাদের যে আইসিডিএস এর যে দিদিমণি রয়েছেন বা আশাকর্মী যিনারা রয়েছেন, ওনাদের মাধ্যমে কিন্তু আপনারা ইকেওয়াইসি কমপ্লিট করে নিতে পারবেন। তো এটা শুধুমাত্র আনআইডেন্টিফাইড ইউজার যিনারা রয়েছেন আপনাদের জন্য। যিনারা আইডেন্টিফাইড ইউজার রয়েছেন, আপনারা কিন্তু ইকেওয়াইসি আপনার বাড়িতে মোবাইলের মাধ্যমে বাড়িতে বসে কিন্তু কমপ্লিট করে নিতে পারবেন। তো এবার বলি বন্ধুরা, যে সমস্ত আইডেন্টিফাইড ইউজার আপনারা ইকেওয়াইসি কমপ্লিট করিয়ে নিলেন, তারপরে কিন্তু আপনাদের স্ট্যাটাস যখন ওপেন করছেন, স্ট্যাটাসে কিন্তু ভেরিফাইড এসে যাচ্ছে, কিন্তু এই যে কার স্ট্যাটাসে পেন্ডিং লেখাটি শো করছে, আর অনেকের ক্ষেত্রে স্টেট ভেরিফিকেশন পেন্ডিং লেখাটি শো করছে। তো এরকম যদি পেন্ডিং বা স্টেট ভেরিফিকেশন পেন্ডিং লেখাটি শো করে, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আপনারা দেখবেন 2-1 দিনের মধ্যে কিন্তু এখানে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে, তারপরে এখানে অ্যাপ্রুভড লেখাটা এসে যাবে। এরকম ভাবে কিন্তু অ্যাপ্রুভড লেখাটা আপনাদের ক্ষেত্রে শো করবে। তো তাহলেই কিন্তু আপনারা তারপরেই কিন্তু আপনাদের কার্ড ডাউনলোডের অপশনটা এসে যাবে, অর্থাৎ আপনাদের কেওয়াইসি যে প্রসেসটা সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। আয়ুষ্মান কার্ডের ইকেওয়াইসি করার সময় সাধারণত এই সমস্ত সমস্যাগুলির সম্মুখীন হতে হচ্ছে। তো আশা করি আপনারা সমস্যাগুলির সমাধান কিভাবে করবেন তা ভিডিওটির মাধ্যমে বুঝতে পারলেন। এই সমস্ত সমস্যা ছাড়াও যদি নতুন কোনো সমস্যার সম্মুখীন আপনারা হয়ে থাকেন, তাহলে কমেন্ট করুন, সে সম্পর্কিত একটি ভিডিও কিন্তু আমি আপনাদের দিয়ে দিব। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।